মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক ভূমিকা পালন করছে পাকিস্তান। সম্প্রতি ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে ২১ ঘন্টার এক ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে সংলাপের এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে এখনও বদ্ধপরিকর পাকিস্তান। এই আলোচনায় নতুন গতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে দ্রুতই এই সংলাপ আবারও শুরু হতে পারে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতার প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি জানিয়েছেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে ইসলামাবাদ। সংলাপ সফল করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। বর্তমানে তিনি সৌদি আরব ও কাতার সফর করছেন। তবে আলোচনার পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে পাকিস্তান। বিশ্ব রাজনীতিতে যখন অস্থিরতা বাড়ছে, তখন পাকিস্তান নিজেকে একটি শক্তিশালী মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সবার নজর এখন পরবর্তী পর্যায়ের আলোচনার দিকে, যা এই অঞ্চলের দীর্ঘদিনের সংঘাত নিরসনে বড় ভূমিকা রাখতে পারে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।